আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সালাউদ্দিন। আজকে আমরা আলোচনা করব এক্সপেরিমেন্ট নাম্বার 19 নিয়ে, যেখানে বলা আছে 19 না, আমরা 20 নিয়ে আলোচনা করব। কিন্তু আসলে দেখাইতেছি আমরা গত যে 19 যে এক্সপেরিমেন্ট ছিল ওইটাতে কি দেয়া ছিল। ওইটাতে দেয়া ছিল হচ্ছে কনফিগার সিঙ্গেল এরিয়া। এটা হচ্ছে কি শুধু কি আমরা এরিয়া জিরো দিয়েই কি জিরো কি বলে এরিয়া কি সবগুলো কি জিরো দিয়েই কাজ করছিলাম। এটা হচ্ছে কি সিঙ্গেল এরিয়া জিরো, এটাতেও ছিল রাউটার ওয়ানে ছিল এরিয়া জিরো, এটাতেও এরিয়া জিরো ছিল, তাই না? তো এটা হচ্ছে কি সিঙ্গেল এরিয়া, শুধু জাস্ট একটা এরিয়া। তো আমরা এখন কি করব, এক্সপেরিমেন্ট নাম্বার 20-তে গিয়ে আমরা কি করে নেব, ওইটাতে হচ্ছে যেন কি মাল্টিপল এরিয়া নিয়ে ওএসপিএফ রাউটিং তৈরি করব। ঠিক আছে, তো এক্সপেরিমেন্ট নাম্বার 20-তে আমরা কি আলোচনা করব এখন, এবং সেট আপ করবো কি কনফিগার মাল্টি এরিয়া ওএসপিএফ ডাইনামিক রাউটিং। ওএসপিএফ মানে হচ্ছে ওপেন শর্টেস্ট প্যাথ পাস্ট। ঠিক আছে, আর আরেকটা কথা আমি আবার বলে নিতেছি, যে প্রথমেই বলে নিতেছি, এখানে যদি এই রাউটারের মধ্যে আর দুইটা রাউটার আছে, ধরেন এখানে এটা নাই, এটা আর এটার মধ্যে যদি আমি দুইটাই যদি রিপ রাউটিং এবং ডাইনামিক এবং হচ্ছে কি স্ট্যাটিক দুইটাই রাউটিং করে, ওএসপিএফ এবং হচ্ছে রিপ, এই দুইটা হচ্ছে কি ডাইনামিক রাউটিং। আর স্ট্যাটিক রাউটিং যদি করি, এটাতে যদি স্ট্যাটিক এটাতে যদি ডাইনামিক, দুটোটাই যদি করি, স্ট্যাটিক রাউটিং আবার ডাইনামিক রাউটিং দুইটাই যদি করি, তাহলে আমার বাই ডিফল্ট আমাদেরকে প্রাধান্য দিবে হচ্ছে স্ট্যাটিক রাউটিং। যদি এখানে দুইটা করি তাহলে কে কাকে প্রাধান্য দিবে, কোন রাউটিং মানে কাজ করবে প্রথমে, সেটা হচ্ছে যেন কি স্ট্যাটিক রাউটিং। সেটা আমরা আরেকটা ভিডিও টিউটোরিয়ালে আমরা ওইটা সেট আপ করার চেষ্টা করব। আর এই ভিডিও টিউটোরিয়াল দেখতেই পারতেছেন আমার যে নেটওয়ার্ক টপোলজিটা অনেক বড়, আর এটা যদি আমি প্রত্যেকটা আমি যদি কমান্ড দিয়ে যদি আপনাদেরকে দেখাইতে যাই তাহলে অনেক সময় লাগবে। ঠিক আছে না? তো আপনারা জাস্ট প্রথমে আমরা পিসির যে আইপি অ্যাড্রেস দিয়ে আছে ওইগুলো সেট আপ করে নেব। ঠিক আছে, তো শুরু করা যাক। আর এখানে আমরা স্পেশালি করবো হচ্ছে কি মাল্টি এরিয়া আমরা এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে 19-এ আমরা করছিলাম সিঙ্গেল এরিয়া, আর এখানে করবো হচ্ছে কি মাল্টিপল এরিয়া নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে হচ্ছে কি যেহেতু পিসি এবং পিসিটা এই যে এটা হচ্ছে কি মাল্টিপল লেয়ারের সুইচ। ঠিক আছে, এটা আবার এটার এই এটার ইন্টারফেস কত, ফার্স্ট ইথারনেট 0/1, আর এটার আইপি অ্যাড্রেস কত এত, আর আমার এই যে পিসিডি আছে এটার আইপি অ্যাড্রেস কত এত। ঠিক আছে, তো এটা হচ্ছে তার এই আমার পিসির জন্য এটা হচ্ছে কি তার ডিফল্ট গেটওয়ে, আর এই পিসির জন্য আইপি অ্যাড্রেস এটা, আর ডিফল্ট গেটওয়ে কোনটা এটা। ক্লিক ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন আপনি সেটিং করে নেন। আমার অলরেডি সেটিং করাই আছে। সাবনেট মাস্ক দিবেন, তারপর হচ্ছে ডিফল্ট গেটওয়ে দিবেন, দেন এন্টার, বা শেষ। এই পিসির সেট আপ শেষ। তারপর এই পিসিতে ক্লিক করে নিলাম, ডেস্কটপ আইপি কনফিগারেশন, আইপি যেটা আমরা এই পিসির জন্য প্লেসমেন্ট করে নিয়েছি ওইটা ক্লিক করলাম, ক্লিক করে কপি করে এখানে বসাই দিলাম। তারপর এখানে হচ্ছে সাবনেট মাস্ক, এখানে হচ্ছে তার ডিফল্ট গেটওয়ে, ক্লোজ এপিসি এবং এপিসির আইপি অ্যাড্রেস সেট আপ করে শেষ। প্রথমে আমরা এই যে উপরে যে লেখাগুলো দেখতেছেন ওইগুলো বেসিক যে কনফিগারেশন আছে এইগুলো সেট আপ করে নেব। ক্লিক করব, তারপর কোথায় চলে যাবো, এই সুইচের ভিতরে কাজ করবো। সুইচের ভিতরে কয়টা ইন্টারফেস, এটা একটা ইন্টারফেস, ঠিক আছে না? তো সুইচের ভিতরে আমি যদি ইন্টারফেস আইপি অ্যাড্রেস দিতে চাই তাহলে কি ডিরেক্টলি আইপি অ্যাড্রেস নেবেন না, তাহলে এটার জন্য কী করতে হবে, প্রথমে কি নো সুইচ পোর্ট দিতে হবে। তো চলুন শুরু করে দেন। ক্লিক, আমি জাস্ট কিছু বেসিক যেটা আপনাদের না করলে নয় ওইগুলো আপনাদেরকে কমান্ডের মাধ্যমে দেখাই দিব, আর বাদ বাকিগুলো হচ্ছে কিসের মাধ্যমে দেখাই দেবো, গ্রাফিক্স ইউজার ইন্টারফেসের মাধ্যমে। আর বাদ বাকি কিছু কোড করা আছে আপনাদের জন্য, কোডগুলো আপনি আপনাদেরকে দেখাই নিই, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবেন। এখন এক্সপেরিমেন্ট নাম্বার 20 এখানে একটু এক্সপ্লেন করে দিই। এটা হচ্ছে কি সুইচ 3 যেটাতে কাজ করবো ওইটার হোস্ট নেম চেঞ্জ করে দিছি। তারপর হচ্ছে ইন্টারফেস 2-তে আইপি অ্যাড্রেস দিব, ওইটার জন্য এখানে নো সুইচ পোর্ট দিতে হবে, যাতে এটা হচ্ছে কি সুইচ পোর্ট, যাতে এটা লেয়ার 2 এর কাজ না করে, এটা হচ্ছে লেয়ার 3 আইপি অ্যাড্রেস নিয়ে কাজ করতে হবে, ওই জন্য নো সুইচ পোর্ট দিতে হবে। তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস দিতে হবে, আইপি অ্যাড্রেস যত আমার জন্য এই ইন্টারফেসের জন্য সিলেক্ট করা আছে বা প্লেস নোট করা আছে। তারপর নো শাটডাউন এক্সিট, দেন আরেকটা ইন্টারফেসে ঢুকবো সুইচ 3 সেম ওই ইন্টারফেসে ঢুকে কি দিতে হবে, নো সুইচ পোর্ট। এটা যদি না দিই তাহলে হচ্ছে কি আমার এই আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো না, তো বি কেয়ারফুল।
তারপর হচ্ছে সেম এই ইন্টারফেসে কত আইপি অ্যাড্রেস দিব এটা দিয়ে দিব, সাবনেট মাস্ক দিয়ে দিব, নো শাটডাউন এক্সিট। তারপর হচ্ছে রাউটার চলে যাবো, রাউটার কত 1, ঠিক আছে। আপনাদের নেটওয়ার্কটা আমাদের যে নেটওয়ার্ক টপোলজি আছে আকাশ, ওইটার ভিতরে আপনারা দেখতেই পাবেন আমাদের রাউটার 1 নামে একটা রাউটার আছে। তো ওইটার ভিতরে হচ্ছে কি এই কমান্ডগুলো এক্সিকিউট করবেন। একটু উপরে স্ক্রল করে নেই। আপনারা এগুলো জাস্ট হচ্ছে কি স্ক্রিনশট নিয়ে রাখেন, যাতে আমার সাথে সাথে আপনারা কমেন্টগুলো যেগুলো কমেন্ট প্রয়োজন ওইগুলো আপনারা করতে পারেন। আর এটা হচ্ছে কি আমি ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অলরেডি দিয়ে দিব, আর আপনারা ওইখান থেকে কপি করে বা ওইখান থেকে স্ক্রিনশট নিয়েও ইউজ করতে পারেন, ঠিক আছে। আর আপনারা এখন স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন। তো এখানে হচ্ছে রাউটার কি 1 সেট আপ করবো, রাউটার 1-এর নাম হোস্ট নেম চেঞ্জ করে রাউটার 1 দিয়ে দিছি। তারপরে ইন্টারফেস 0/0 এটাতে আইপি অ্যাড্রেস দিছি, এটা নো শাটডাউন এক্সিট। তারপরে ইন্টারফেস সিরিয়াল 2 রাউটার 1-এর ভিতরে এই দুইটাই। তারপরে আইপি অ্যাড্রেস দিলাম, তারপরে হচ্ছে ওইটার ক্লক রেট এক পাশে দিলে অন্য এক পাশে দেওয়া লাগে না, এটা হচ্ছে। তারপরে নো শাটডাউন এক্সিট রাউটার 2, সরি এটা ছিল রাউটার 1-এ, আর এটা হচ্ছে রাউটার 2। রাউটার 2 এর জন্য কমান্ড এনাবল দিলাম, কনফিগার টার্মিনাল করে গ্লোবাল মোডে যাব, গ্লোবাল মোডে গিয়ে ওটার নাম চেঞ্জ করবো, হোস্ট নেম R2 করে দিলাম, ইন্টারফেস 0/0। তারপরে স্থান আইপি অ্যাড্রেস দিব ইন্টারফেসের, এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস নো শাটডাউন অ্যান্ড দেন এক্সিট। তারপরে হচ্ছে সেম ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেসে ঢুকার পরে এখানে এখানে কি দেওয়া লাগবে না, এখানে কি দেওয়া লাগবে না, ক্লক রেট দেওয়া লাগবে না, কারণ ক্লক রেট অলরেডি রাউটার 1-এর ওই প্রান্তে দিয়ে আছে। তারপর করে এক্সিট। তারপরে আসবে হচ্ছে কি আমাদের কি শো আইপি রাউট করে দেখতে পারেন এখানে কোনো আইপি রাউটিং আছে কিনা। বাই ডিফল্ট কোনো আইপি রাউটিং থাকবে না, ওইখানে করা থাকবে না। তারপর হচ্ছে কি আমাদের আইপি রাউটিংয়ের পার্ট, সুইচ 3-তে আমরা কী করবো, আইপি রাউটিং করব, ঠিক আছে। সুইচ 3-তে কী করবো, আইপি রাউটিং করব। তো এই কমান্ডগুলো আপনারা কি এখন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এটা হচ্ছে সুইচ 3-এর জন্য আইপি রাউটিং। তো এখানে মাস্ট বি সুইচ 3-তে ইন্টারফেস কনফিগার করার পরে এখানে গ্লোবাল মোড থেকে আইপি রাউটিং দিতে হবে, অন্যথায় আপনি রাউটার OSPF যে আপনি যে আইপি রাউটিং করবেন এটা হবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ও রাউটার OSPF করার জন্য যেটা আপনারা জানেন, আর যদি 19 নম্বর ভিডিও টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে হচ্ছে কি এটা আপনারা অবশ্যই বুঝবেন। আর এখানে সর্বশেষে হচ্ছে কি এরিয়া 1 দেওয়া আছে, ঠিক আছে। এই এরিয়াটা আমি ড্রয়িং করে আপনাদেরকে বুঝাই দিব না একটু পরে। তো চলুন শুরু করা যায়, প্র্যাকটিক্যালি একটু দেখাই দিই আপনাদেরকে। সুইচের মধ্যে কিছু সেট আপ করবো, যে কমান্ড আছে ওইগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে অলরেডি রাখছেন, আর আমি আপনাদেরকে এখন ডিরেক্টলি এখান থেকে দেখাতেছি। আমার কী করতে হবে, কনফিগার টার্মিনাল, আমি যদি ইন্টারফেস ঢুকি তাহলে কোথাতে ঢুকবো, 0/1 ইন্টারফেস ফার্স্ট এখানে 0/1 এন্টার, ঠিক আছে। ইন্টারফেসের মোডে আছে। তারপরে এখানে দিতে হবে কি নো সুইচ পোর্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আইপি টিডি অ্যাড্রেস দিয়ে তারপরে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস 192.168.1. দুঃখিত, আমার এখানে সব কিছু করা আছে ওই জন্য একটু ডিস্টার্ব করতেছে। আপনাদের যে আইপি অ্যাড্রেস দেওয়া দরকার ওটা এখানে দিয়ে দিবেন, তারপরে কি একটা দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে দিবেন কি নো শাটডাউন, অলরেডি কমান্ড দিয়ে আছে আপনাদের জন্য। এক্সিট করে আমরা কনফিগার মোডে থাকবো, আর পরে আবার কোথায় চলে যাব, গ্লোবাল মোড থেকে আবার সেম এই ইন্টারফেসের কাজ করবো, ফার্স্ট ইথারনেট 0/2। আমার এখানে অলরেডি OSPF করা আছে। আর আপনাদেরকে এখানে বুঝাই দিই যে আপনি OSPF করে নিছি, ঠিক আছে। এই দুইটা রাউটারের মধ্যে আমার OSPF চলতেছে। এখন আমি এবারটা কীভাবে ডিলিট করব, বা এটা আমি কীভাবে রিমুভ করে দেবো OSPFটা, ঠিক আছে। OSPF আপনার যখন ধরেন না OSPF রাউটিং অফ করে আমি কি করব, আমি রিপ রাউটিং করব, তখন কি করবেন, তখন এই কাজটাই করুন আমার সাথে। দেখুন, ক্লিক করবেন রাউটারে, CLI মোডে যাবেন, এন্টার, এনেবল প্রিভিলেজ মোড, কনফিগার টার্মিনাল, গ্লোবাল মোড। এখান থেকে আপনাদেরকে কী দেবে, আপনি যদি রাউটার OSPF করতে চান তাহলে কি রাউটার OSPF লেখেন না, ঠিক আছে। এখন জাস্ট শুধু লিখবেন হচ্ছে কি নো রাউটার OSPF, দেন এন্টার। মেবি আমার এখানে করা নাই, আমি একটু শো করে দেখি, ডু শো আইপি রাউট, OSPF করা আছে, আবার করে দেখি নো রাউটার OSPF, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাউটার OSPF তার আইডি দিয়ে দিলাম,
দেন এন্টার দিলাম। তাহলে কি আমি যদি আমার ওএসপিএফ যে রাউটিং করছি ওইটা যদি আমি আবার রিমুভ করে দিতে চাই যে হ্যাঁ না আমি ওএসপিএফ করবো না, ঠিক আছে, তো এটার জন্য কী কমান্ড হবে যে গ্লোবাল মোড থেকে নো রাউটার ওএসপিএফ এবং তার প্রসেস আইডি, ঠিক আছে। তারপর সেম আমি এখানে যে রাউটার 2 আছে, এখানকার যে রাউটার 2 আছে এখানে নাম কই গেল, এই যে রাউটার 2, এটাতে ক্লিক করব, সিএলআইতে যাব, এন্টার, এনাবল, গ্লোবাল মোডে ঢুকবো আমি এখন, ঢুকলাম। তারপর হচ্ছে কি দেখবো নো রাউটার ওএসপিএফ তার প্রসেস আইডি আমি 1 দিয়েছিলাম, এটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট নাম্বার 19-এরটা কপি করে আমি এখানে এডিট করে নিছি, ঠিক আছে। তো আমি আবার কমান্ড দিতেছি নো রাউটার ওএসপিএফ 1, দেন এন্টার, বাস শেষ, কাজ শেষ। এগুলোতে এখন ওএসপিএফ নাই, কীভাবে নাই, এমপি শো আইপি রাউট, দেন এন্টার। এখানে কোনো আছে ও লেখা আছে কিছু, ওএসপিএফ নাই। তো রাউটার 1-এ দেখেন অ্যান্ড শো আইপি রাউট আছে, নাই, ঠিক আছে। তো আমরা করতেছিলাম কি সুইচের ভিতরে কাজ, সুইচের ভিতরে আমি কি ইন্টারফেসে দুইটা ইন্টারফেসে ঢুকলাম, ঢুকার পরে কি নো সুইচ পোর্ট দিয়ে কাজ করে নিলাম। তারপর হচ্ছে আমার কনফিগার মোডে থাকা অবস্থায় আমাকে মাস্ট বি দিতে হবে কি আইপি রাউটিং দিলে তারপরে হচ্ছে কি আমার কি আইপি রাউট করতে পারবো, ওএসপিএফ করতে পারবো। দেন একটা আইপি রাউটিং এই কমান্ডটা মাস্ট বি দিতে হবে, ঠিক আছে। আইপি রাউটিং দিলাম, দেন আমি এখন এখানে করতে পারি হচ্ছে কি রাউটার ওএসপিএফ যে ইয়াটা আছে, ওএসপিএফ করার জন্য যেটা লাগে ওটা করবো রাউটার ওএসপিএফ, প্রসেস আইডি দিয়ে দিলাম 1, দেন এন্টার, ঠিক আছে। তারপর হচ্ছে কি নেটওয়ার্ক দিয়ে আমরা আমাদের আইপিগুলো দেবো। ওই জন্য আমি প্রথমে একটা এরিয়া এঁকে নিয়ে এখানকার মধ্যে আউটলাইন, সিলেক্ট আউটলাইন, ক্লিক, ওকে। আমি এখানে একটা এরিয়া এঁকে নিই বোঝার সুবিধাতে, আপনারা যাতে এরিয়া যে ডাবল এরিয়া ওইটা বুঝেন। কোন দিক থেকে আনবো, হয় নাই তো, আচ্ছা আমি একটু ডিলিট করে দিয়ে আবার নতুন করে আসছি। একটা বড় করে আঁকি, হ্যাঁ এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা এরিয়া, এই এরিয়ার নাম হচ্ছে এরিয়া 1, এই এরিয়াটার নাম হচ্ছে 1। এই এরিয়ার মধ্যে কি কি আছে আমার, এরিয়ার মধ্যে কি কি আছে, এই ইন্টারফেস, এটা হচ্ছে কি আমার কি এরিয়া 1, এই এরিয়া 1-এর ভিতরে এই যে ইন্টারফেস দিয়ে আছে ফার্স্ট ইথারনেট 0/0, এটা হচ্ছে আমার এরিয়া 1-এর ভিতরে। রাউটারের এই অংশ নিয়ে এই পুরোটাই হচ্ছে কি এরিয়া 1, ঠিক আছে। এখন আমরা আরেকটা এরিয়া আঁকি, সেটা হচ্ছে রাউটারের এই যে সিরিয়াল 2 ইন্টারফেস আছে এটা থেকে শুরু করে এটা সিরিয়াল ইন্টারফেস হচ্ছে কিন্তু 2, এটা পর্যন্ত একটা কি এরিয়া, ঠিক আছে। তারপর আমি আরেকটা এরিয়া আঁকবো, সেটা হচ্ছে আমার রাউটারের এই মাথা নিয়ে, এটা হয়নি, সুন্দর হয়নি, একটু মুভ করে দিই, এটা হচ্ছে আমার আরেকটা এরিয়া, তো এইটা এরিয়াটার নাম দিয়ে দিই, এটা হচ্ছে এরিয়া 0, আর এটা হচ্ছে এরিয়া 2। তাহলে আমরা এক্সপেরিমেন্ট নাম্বার 19-এ করছিলাম কি এখানে শুধু জাস্ট পুরোটাই একটা এরিয়া ছিল, সেটা হচ্ছে 0, কিন্তু এখানে আমি এরিয়া করে নিয়েছি, ভাগ করে নিয়েছি, এখানে হচ্ছে এরিয়া 1 আর এখানে হচ্ছে এরিয়া 0 আর এটা হচ্ছে এরিয়া 2। কোনটা থেকে শুরু এরিয়া 2, এটা হচ্ছে এরিয়া 1-এর ভিতরে, এরিয়া 0-এর ভিতরে কী কী আছে সিরিয়াল 2 আর হচ্ছে সিরিয়াল, এই রাউটারে সিরিয়াল 2। আবার আমার এই এরিয়া 2-এর ভিতরে কী কী আছে, এই যে ফার্স্ট ইথারনেট 0/0 এই পোর্টটাই আছে আমার কি, বাদ বাকি এটাই হচ্ছে নিয়ে হচ্ছে আমার কি এরিয়া 2, ঠিক আছে। আমরা যখন ওএসপিএফ সেট করব
তখন আমরা যখন এই যে আইপি অ্যাড্রেসগুলো এই যে আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করব, তখন সেক্ষেত্রে আমরা কি মনোযোগ সহকারে এরিয়া আইডি যখন লিখবো তখন একটু মনোযোগ সহকারে লিখবো, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন কি এখানে 1 2 3 এখানে কত আছে, 3টা এরিয়া আছে। তো এটা হচ্ছে কি মাল্টিপল এরিয়া ওএসপিএফ। তো চলুন সেট আপ করে শুরু করে দিই। আমরা ছিলাম হচ্ছে সুইচের ভিতরে, মাল্টিপল লেয়ারের যে সুইচ আছে ওইটার ভিতরে সেট আপ করতেছিলাম ওএসপিএফ। তারপরে আমরা কি দিলাম রাউটার ওএসপিএফ 1, ঠিক আছে? আপনারা খেয়াল করবেন এখানে যখন আমরা আইপি অ্যাড্রেস সেট করবো, নেটওয়ার্ক আইডি সেট করবো, তাহলে হচ্ছে এখানে আমরা কি নেটওয়ার্ক আইডি। তো এটার জন্য আমি যদি ওএসপিএফ করতে যাই তাহলে আপনার কি করতে হবে, নেটওয়ার্ক দিয়ে আপনি নেটওয়ার্ক দিয়ে আপনি কোন আইপি অ্যাড্রেসটা দিবেন, আপনার দুইটা আইপি অ্যাড্রেস লাগবে, একটা হচ্ছে এই পাশের আর একটা হচ্ছে এই পাশের। এই দুইটাই কি এরিয়া কতর ভিতরে আছে, 1-এর ভিতরে না? তো তাহলে এটার এরিয়া আইডি কত হবে, 1। তো তাহলে আমরা চলুন লিখি নেটওয়ার্ক, দুইটাই হবে, একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1 আর একটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/2 এর নেটওয়ার্ক আইডি। তো একটা একটা করে করি, 192.168.1.0 দেন স্পেস, এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড পাস সাবনেট মার্কস, যেটা হচ্ছে উল্টা রিভার্স 255 পয়েন্ট। তারপর হচ্ছে এরিয়া আইডি দিব, এরিয়া আইডি কত দিতে হবে, 1, কারণ এটা এরিয়াটা পুরোটা কি এরিয়া 1 নামে আমরা কি অন্তর্ভুক্ত করছি বা সিলেক্ট করছি। তারপরে দিলাম এন্টার। এটা আপনাদের ইচ্ছা, এই এরিয়াটা 1 দিবেন না 2 দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে কি নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক এখানকার আরেকটা ইন্টারফেস কত, এই ইন্টারফেসটার ওএসপিএফ করছি, এখন এটাকে আমরা বলে দিতে হবে হ্যাঁ এরকম এইটাও আমার এই সুইচের সাথে কানেক্টেড আছে। নেটওয়ার্ক 172.1.2 স্পেস 0.0.0.255 স্পেস এরিয়া কত, 1, এরিয়া আইডি কত, 1, দেন এন্টার। বা শেষ, এই দুইটাই কমান্ডে শুধু এই দুইটাই আমার সাথে এই সুইচের সাথে কি কানেক্টেড আছে। বা শেষ, এটার ওএসপিএফ করা শেষ, সুইচের ভিতরে আমরা কি ওএসপিএফ সেট করা শেষ। তো সেমভাবে এখানেও করবো, জাস্ট এরিয়া আইডিটা একটু চেঞ্জ হবে। আমরা এরিয়া আইডিটা ওই সময় দিয়েছিলাম কি এক্সপেরিমেন্ট 19-এ দিয়েছিলাম কি সবগুলো শূন্য, কিন্তু এখানে কি এরিয়া আইডি আলাদা আলাদা করে আমরা করতেছি, ঠিক আছে? তারপরে আমরা চলে যাবো রাউটার 1। রাউটার 1-এ কনফিগারেশন আপনার যে বেসিক যে এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস দিয়ে আছে এগুলো কিন্তু আপনারা নিজেরাই করে নেবেন, এগুলো আমি আর দেখাইতেছি না, কারণ হচ্ছে লেসন বলতে এক্সপেরিমেন্ট 19-এ আমি কিন্তু অলরেডি কমান্ডের মাধ্যমে দেখাই দিছি। আর এর আগের টিউটোরিয়াল ভিডিওগুলোতে আমি এই যে কনফিগারে গিয়ে আপনারা এখান থেকে কীভাবে আইপি অ্যাড্রেস কি অ্যাসাইন করবেন ওইগুলো দেখাই দিছি, ঠিক আছে? আমি জাস্ট এখন দেখাইতেছি যে কি ওএসপিএফ কীভাবে করতে হয়, যে মাল্টিপল এরিয়ার ওএসপিএফগুলো কীভাবে করতে হয়। সিএলআই মোড, এক্সিট। এখন আমরা কি কোন রাউটারের ভিতরে আছি, রাউটার 1 এটার ভিতরে আছি, ঠিক আছে? তো এখানে কি হবে, রাউটার ওএসপিএফ আইডি হচ্ছে 1, তারপর হচ্ছে কি আমরা কি দিব, নেটওয়ার্ক হচ্ছে কি দুই পাশে দুইটা, খেয়াল করেন এই পাশে একটা এই পাশে একটা, ঠিক আছে? এই পাশেরটার জন্য নেটওয়ার্ক আইডি কত, এরিয়া আইডি কত হবে 1, আর এই পাশে যখন আইপি অ্যাড্রেসটা দিব সেটার জন্য কি হবে এরিয়া 0, কারণ এই রাউটারের এই পাশেরটা হচ্ছে এরিয়া 1-এর আন্ডারে অন্তর্ভুক্ত, এইটা হচ্ছে এরিয়া 0-এর আন্ডারে অন্তর্ভুক্ত করছি আমরা, তো ওই জন্য ওরকমভাবে লিখতে হবে। নেটওয়ার্ক 172.1.2.0 স্পেস 0.0.0.255 স্পেস এরিয়া আইডি কত হবে 1, কারণ এই যে এই সাবনেট নেটওয়ার্ক আইডির পিসি হচ্ছে কি আমার এরিয়া 1-এ সাথে অন্তর্ভুক্ত বা এরিয়া 1-এ অন্তর্ভুক্ত, ওই জন্য আমি এরিয়া 1 দেবো, দেন এন্টার। তারপরে সেম নেটওয়ার্ক আইডি হচ্ছে কি এরপরে হচ্ছে এই ইন্টারফেসে সিরিয়াল 2, এটা হচ্ছে কি আমার কত এরিয়া 0, তো নেটওয়ার্ক 172.168.2.0 স্পেস রিভার্স আইপি অ্যাড্রেস 55 স্পেস এরিয়া আইডি কত হবে 0, তাই না?
কারণ হচ্ছে যে এটাকে আমরা ডিক্লারেশন করছি এরিয়া 0 হিসাবে। দেন এটা বাস কাজ শেষ আমাদের। এই যে রাউটার 1-এর OSPF সেট আপ শেষ। এখানে আমরা এক্সিট করে নিলাম, কনফিগার মোডে আছি। তারপরে এই রাউটারের কাজ, রাউটার 2-এর কাজ, ঠিক আছে। এটাতে OSPF সেট করতে হবে, ক্লিক করব, দেন কনফিগার মোডে যাব, মানে গ্লোবাল মোডে কনফিগার লিখে। তো এখন আছে কনফিগার, মানে হচ্ছে যেন কি গ্লোবাল মোডে আমাদেরকে কী লিখতে হবে, রাউটার OSPF প্রসেস আইডি কত 1। তারপর হচ্ছে এখানে সেম এই যে এরিয়া, এই যে ইন্টারফেস দেখতেছি আমরা এই পাশে, এই ইন্টারফেসটার জন্য এরিয়া আইডি কত হবে, নেটওয়ার্ক আইডির জন্য, নেটওয়ার্ক আইডি যদি দেই তাহলে এরিয়া হবে 0, আর এই পাশে যদি এটা দেই তাহলে এটার জন্য হবে এরিয়া আইডি 2, ঠিক আছে। কারণ আমরা এটাকে এ সিরিয়াল 2 আর এ সিরিয়াল 2 এই দুইটা মিলে আমরা এরিয়া 0 ধরছিলাম, আর এখানকার যে ফার্স্ট এক্সটেন্ডেড 0 এটা নিয়ে এই পাশের এটা কিন্তু ধরছিলাম কত, এরিয়া 2। তো শুরু করি আবার। নেটওয়ার্ক কত 172.16.2.2 নেটওয়ার্ক যেহেতু আছে, আর ওয়াইল্ড কার্ড উল্টা সাবনেট মাস্ক। এরিয়া আইডি কত হবে 0, কেন 0, এটা হচ্ছে এই পাশের নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস। দেন এন্টার। তারপরে আবার সেম নেটওয়ার্ক, এরপর হচ্ছে 17163 এটার আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক আইডি 2.1.6.3.1, সরি 3.1 না 0 হবে নেটওয়ার্ক আইডি যেহেতু। এরিয়া কত হবে 2, কেন, কারণ এটা হচ্ছে যে এরিয়া 2 হিসেবে আমরা সিলেকশন করছি। দেন এটা বাস এক্সিট করে নিলাম বা এন্ড করে দিয়ে একদম এন্ড দিয়ে একদম প্রিভিলেজ মোডে চলে যাব। সেম প্রত্যেকটা রাউটারে চলে যাব। এগুলোর ভিতরে আমাদের যে OSPF করছি রাউটার OSPF ওটা সেট আপ হয়েছে কিনা ওটা চেক করে দেখব। রাউটার OSPF হওয়ার জন্য শো করার জন্য বা দেখার জন্য কি করতে হবে, শো আইপি রাউটার, দেন এন্টার। দেখেন OSPF মানে ও মানে হচ্ছে কি OSPF সেট করা আছে, সেট আপ হয়েছে। তারপরে এখন রাউটার 1-এ দেখব, শো আইপি রাউটার, এন্টার। এটাতে কি ও লেখা দেয়া আছে যেন কি এখানে কি OSPF করা হয়েছে, আর এটাতে ক্লিক করব। দেন আমরা শো সেম কমান্ড আইপি রাউটার, এন্টার। চেক করে দেখলাম কি এটাতে ও মানে হচ্ছে কি OSPF দুইটাই কি করা আছে। তো আমরা এখন দেখি এখানকার এপিসি, দুঃখিত, আমাদের এপিসি থেকে এপিসিতে ফিং দিয়ে দেখব ফিং হয় কিনা। আইপি অ্যাড্রেস হইতেছে, ঠিক আছে। তো আমাদের মাল্টিপল এরিয়ার ভিতরে আমরা কি OSPF করতে পারবো। আর OSPF হচ্ছে বড় নেটওয়ার্কের জন্য তৈরি করা হয়, ঠিক আছে। এখান থেকে দিয়ে দেখি ফিং এইটার আইপি অ্যাড্রেস 192.168.1 could not find host, please check the name and try again. দুঃখিত আমি আইপি অ্যাড্রেস ভুল করছি, 1.2 দেন এটা যে রিপ্লাই আসতেছে। তো এটাই ছিল আমাদের কনফিগার মাল্টি এরিয়া OSPF ডাইনামিক রাউটিংয়ের ভিডিও। তো আশা করি আপনাদের যদি কোনো সমস্যা হয় তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আমাদের সাথে থেকে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে।